টক ঝাল মিষ্টি টমেটো পরোটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। এই পরোটাটা যদি আপনি একবার বাড়িতে বানান, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আপনারা দেখছেন দীপালিস কিচেনে আজকের রেসিপি টমেটো পরোটা। প্রথমেই আমি টমেটোটা নিয়েছি, দুটো টমেটো নিয়েছি। কড়ার মধ্যে দুটো টমেটো দিয়ে আমি 1 বাটি থেকে 2 বাটি জল দেব, দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। এটা আমার জলটা শুকনো হয়ে এসেছে, টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। দেখো এবার টমেটোর এই যে খোলাটা আমি বাদ দিয়ে দেব। খোলাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে, টমেটোটা যেহেতু গরম আছে। তোমরা টমেটোটা ঠান্ডা হয়ে যাবে তারপরেই কিন্তু ছাড়িও। আস্তে আস্তে সমস্ত খোলাটা আমি বাদ দিয়ে দেব। এবার এই একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে টমেটোটা আমি গলিয়ে নেব। এবার এর যেসব অংশগুলো যে গলবে না, একটু শক্ত শক্ত টাইপের, সেই অংশগুলো কিন্তু তুলে বাদ দিয়ে দিতে হবে। দিয়ে দেব 1 বাটির মতন ময়দা। তোমরা চাইলে এটা আটাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। অল্প পরিমাণে কালো জিরে, অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তোমরা এখানে ঘিও দিতে পারো, সাদা তেল বা ঘি দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব। এরকম সময় ময়দাতে কিন্তু একটু চিনি দিয়ে দিতে হবে, যেটা আমি দিয়েছিলাম কিন্তু ভিডিওতে এটা তোলা হয়নি। আস্তে আস্তে করে টমেটোটা আমি দিয়ে দেব। এবার আমি টমেটোটা দিয়ে আস্তে আস্তে মাখতে থাকবো। এইভাবে টমেটোটা দিয়ে দিতে দিতে আমি আস্তে আস্তে আটাটাকে বা ময়দাটাকে এইভাবে মেখে নেব। এভাবে আমার মাখা হয়ে গেছে। এটা একদমই নরম সফট করে মাখতে হবে। দেওয়ার পর আমি এখানে এবার লেচি কেটে নেব। পরোটা বানানোর জন্য আমি এখানে লেচি কেটে নিলাম। এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছিলাম। হাত দিয়ে আমি গোল গোল করে নেব। নিয়ে এবার বেলেন চাকতিতে আমি এই টমেটোর যে পরোটাটা এবার আমি বেলে নেব। প্রথমে আমি একটা গোল রুটির মতন করে নেব। তারপর মধ্যিখানে একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর উপরে একটুখানি ময়দা ছড়িয়ে দেব হালকা হাতে। আর এই যে টমেটোর যে পরোটার যে ভাঁজটা আমি দিচ্ছি, এই ভাঁজটা কিন্তু দিতে হবে, তাহলে ভালো লেয়ারটা আসবে। আবার একটু তেল আর একটু ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার বেলে নেব। তোমরা এটা 4 কোণা বেলতে পারো, আবার গোল করে বেলতে পারো। এটা আমি 4 কোণা করে নেব। ভিডিওতে ঠিক তোমরা যেমন দেখছো ঠিক এইভাবেই কিন্তু একবার হলেও এই পরোটাটা বানিয়ে খেও, যারা বিশেষ করে টমেটো খেতে ভালোবাসো। এই যে আমার পরোটাটা কত সুন্দরভাবে বেলা হয়ে গেছে। সমস্ত পরোটাটাই আমি এখানে বেলে নিলাম। নিয়ে নিলাম একটা ডিম। ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, ধনেপাতা, অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিলাম। তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে চাও, এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা এই সময় একটু ছোটো ছোটো করে কেটে ডিমের মধ্যে দিয়ে দিতে পারো। দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে পারো। ডিমটা আমার ফাটানো হয়ে গেলে এর মধ্যে পরোটাটা দিয়ে ডিমের এপিট ওপিট করে ডিমটাকে লাগিয়ে নেব পরোটার গায়ে। আর কড়াই সাদা তেল দিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু ডিম দিয়ে দিচ্ছিলাম। আবারও এপিটে আমি পরোটার গায়ে একটু ডিমটা দিয়ে দেব, দিয়ে আবার উল্টে দেব। খুন্তি দিয়ে এইভাবে ঠিক ভালোভাবে উল্টে দেবো। এইভাবে পরোটাটা আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এবার দেখো পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফোলা শুরু হয়েছে, আস্তে আস্তে ফুলছে পরোটাটা। কীরকম এরকম সব পরোটাগুলোই কিন্তু এইভাবে ফুলবে। আমি যেরকমভাবে বানালাম তোমরা যদি এইভাবে বানাও তোমাদেরও এইভাবেই ফুলবে। আমি আর এক রকমভাবে পরোটাটা বানিয়ে দেখাবো। প্রথমে পরোটাটা আমি দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর উপর থেকে ডিমটা দিলাম। আবার এক পিঠ ঘুরিয়ে আমি আবার এক পিঠে আমি ডিমটা দিয়ে দিলাম। এই পরোটাটা কিন্তু আমি ডিমে ডুবিয়ে দিলাম না, একদমই পরোটার গায়ে ডিমটা দিয়ে দিলাম চাটুর মধ্যে দিয়ে। সব পরোটাগুলোকে আমি এইভাবে ভেজে নেব। তাহলেই কিন্তু আমার রেডি টক ঝাল মিষ্টি পরোটা। কিভাবে বানালাম তোমরা দেখতেই পেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।